জাতির পিতা যিনি হলেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে দেখতে পেলেন যে তারা মূর্তির পূজা করতেছে। কিসের পূজা করতেছে? সেই মূর্তিকে তারা সেজদা দিচ্ছে, মূর্তির সামনে তারা খাবার দিচ্ছে, ফল ফ্রুট দিচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় এগুলো দেখে তার মাথা অন্যরকম একটা চিন্তা আসলো যে না, এগুলো তো খেতে পারে না, এগুলোর সামনে খাবার দিলে লাভ কি? মূর্তি কোনো খাবার খেতে পারে না, কথাও বলতে পারে না, কারো উপকার করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না, তাহলে এর সামনে খাবার রেখে দিয়েছে, এতে কি লাভ? ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে, তার পিতাকে প্রশ্ন করলেন, হে পিতা, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাতিলা আল্লাতী আনতুম লাহা আকিফুন। বলতেছেন, হে পিতা, হে আমার সম্প্রদায়, এই মূর্তিগুলো কিছু খেতে পারে না, এই মূর্তিগুলো আপনারা এখানে রেখেছেন, এই মূর্তিগুলো আপনারা বেঁধে রেখেছেন, এই মূর্তিগুলো আপনি এখানে আপনারা দাঁড় করায় রেখেছেন, কিন্তু এই আপনারা কোনো উপকারও করতে পারে না, কিছু খেতেও পারে না, কিছু বলতেও পারে না, এতে লাভ কি? তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথায় তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে অনুসরণ করি এবং তাদের দেখা দেখি আমরা পূজা করি। বলেন নাউযুবিল্লাহ। কি করি? পিতৃপুরুষ যারা ছিল তাদেরকে দেখা দেখি আমরা, তারাও এরকম করে এই মূর্তির পূজা করেছে, আমরাও এরকম মূর্তির পূজা করি। কে বলল? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবং তার সম্প্রদায় যারা ছিল তারা এই কথা বলল। বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা তো স্পষ্ট গোমরাহির মধ্যে আছো এবং তোমরা তোমাদের পিতৃপুরুষদের যে অনুসরণ করেছো তারাও তো গোমরাহির মধ্যে ছিল। কি বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় যাদেরকে পূজা করত, যাদের দেখা দেখি করত, সবাই কিসের মধ্যে? স্পষ্ট গোমরাহির মধ্যে। এই কথা বলতেছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে। এরপরে বললেন, ক্বালু আতি'তানা বিল হাক্কি আম আনতা মিনাল লা'ইবিন। তারা বলল, তুমি কি আমাদের কাছে প্রকৃত সত্য এনেছো? তুমি আমাদেরকে গোমরাহ বলছো এবং আমাদের পিতৃপুরুষ যারা এই কাজ করেছে তাদেরকেও গোমরাহ বলছো। তুমি আমাদের মাঝে কি সত্য নিয়ে এসেছো? বলেন সুবহানাল্লাহ। কি সত্য নিয়ে এসেছো? আমাদের পিতৃপুরুষ যা করেছে তাও গোমরাহি, আমরা যা করতেছি তাও গোমরাহি। কি সত্যটা এমন নিয়ে এসেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না। সে বলল, বরং তোমাদের প্রতিপালক হলেন, তোমরা যার পূজা করবে তিনি হলেন আসমান এবং জমিনের রব। বলেন সুবহানাল্লাহ। তোমরা ঘোরের মধ্যে আসো, গোমরাহির মধ্যে আসো, তোমরা যার পূজা করবে, যার ইবাদত করবে তিনি হলো আসমান এবং জমিনের রব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, তোমরা তার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বানিয়েছে। আমরা দুই চোখে যা দেখি আর না দেখি সব কিছু বানিয়েছে একমাত্র আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন। কি বলেন ঠিক কিনা? তিনি হলেন জগৎ সমূহের রব। আপনার আমার রব আল্লাহ। কি বলেন ঠিক কিনা? আমরা যা দেখি আর না দেখি,
আমাদের জ্ঞানে আছে আর না আছে সব কিছু বানিয়েছে কে? আল্লাহ। এই কথাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, যিনি আপনাকে আমাকে বানিয়েছে, যিনি জীবন দিয়েছেন, যিনি আবার মৃত্যু দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে, পৃথিবীর বাহিরেও যা আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। কি ঠিক কি না? অন্য কেউ সৃষ্টিকর্তা আছে? কেউই নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেমোরির মধ্যে, মাথার মধ্যে এমন চিন্তা ঢুকিয়ে দিলেন। কি চিন্তা? আকাশের দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়, দেখেন দিনের বেলা সূর্য ওঠে, আবার দিনের বেলা সূর্য যখন শেষ হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, এরকম মাগরিবের সময় সূর্য যখন ডুবে যায়, তখন দেখে রাতের বেলা অন্ধকার হয়ে যায়, আবার একটা চাঁদ ওঠে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন রাত্রি শেষ হয়ে যায়, আবার সকালবেলা সূর্য উদিত হয়। এইটা দেখার পর তিনি তাদেরকে বললেন, দেখো আমার আপনার রব হলো একমাত্র তিনি, যিনি সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি দিন বানিয়েছেন, দিনের বেলা আলো দিয়েছেন, যিনি রাত দিয়েছেন, রাতের বেলা অন্ধকার দিয়েছেন, আবার অন্ধকারের মধ্যে চন্দ্র দিয়ে আলো দিয়েছে। সুবহানাল্লাহ। এই চিন্তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। আল্লাহ, তোমরা পেছনে ফিরে চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে অবশ্যই একটা পদক্ষেপ নিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি তোমাদেরকে যে বললাম সত্য জিনিসের সাক্ষী দিলাম, তোমরা এই কথা শুনবা না, এরপরেও যদি তোমরা পূজা করো, এরপরেও যদি তোমরা আবার তোমরা এই সেজদা করো মূর্তির, তাহলে তোমরা চলে গেলে তোমাদের অবশ্যই একটা পদক্ষেপ আমি নেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহি, আল্লাহর কসম, লাকিতান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার পর যখন তোমরা বাহিরে কোথাও যাবে, ঘটনা করবে ওই কিছুদিনের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায় ছিল, সমস্ত সম্প্রদায়ের ধর্মীয় কোনো কাজের জন্য তাদের এলাকা ছেড়ে দূরে চলে গিয়েছিল। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পাইয়া ফাজআলাহুম সুফাতান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সুযোগ পাওয়ার পর প্রত্যেকটা মূর্তিগুলো টুকরো টুকরো করে দিলেন। ওই মূর্তিগুলোর মধ্যে বড় একটা মূর্তি রয়েছে, ওই বড় মূর্তি ব্যতীত সব মূর্তিগুলো ধ্বংস করে দিলেন। সব মূর্তি ধ্বংস করে দিয়েছে। ধর্মীয় কাজে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা তাদের যেই জায়গায় ইবাদতখানা, যেই জায়গায় পূজার ঘর, যেই জায়গায় মূর্তি রাখা, ওই জায়গা থেকে সবগুলো এলাকায় গিয়েছিলেন ধর্মীয় কাজে। হঠাৎ করে দেখতে পেলেন কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে সব মূর্তিগুলো টুকরো টুকরো করে দিলেন। এরপরে শুধু বড় যে মূর্তিটা, ওই বড় মূর্তির কাঁধের উপরে কুঠার লাগাই দিলেন, কুড়াল লাগাই দিলেন, যেইটা দিয়ে ধ্বংস করেছে। এরপরে যখন قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين, তারা যখন চলে আসলো, দেখার পরে বলল, এই কাজটা কে করেছে? এমন কাজ কে করতে পারে? সমস্ত মূর্তিগুলো ভেঙে দিল, একটি মাত্র মূর্তি রেখে দিল। কে এমন কাজ করেছে? এমন কাজ কে করতে পারে? সে অবশ্যই জালেম। এটা কে কইতেছে? তার প্রতিবেশী বলতেছে, বংশধররা বলতেছে, এই কাজ যে করছে
ধর্মীয় উপশালার মধ্যে যে মূর্তিগুলো ছিল, যে খোদাগুলো ছিল, এদেরকে যিনি মারছে সে অবশ্যই কি জালেম। বলেন নাউজুবিল্লাহ। কেউ কেউ শুনতেছে, কেউ কেউ বলতেছে, এক যুবক এদের সম্পর্কে বলেছে, এই মূর্তি পূজা নিয়ে, মূর্তি নিয়ে কথা বলেছে একজন যুবক। সেই যুবকের নাম ইব্রাহিম। সেই যুবক মনে হয় কোনো সমস্যা ঘটিয়েছে, সরাসরি তার নাম বলে না। কেউ কেউ বলে সামি'না, কেউ কেউ শুনছে, বলতেছে এই মূর্তি নিয়ে বলতে শুনছে, চিন্তা করতে শুনছে, একজনকে একজনকে বলতে শুনছে, এই মূর্তিগুলো নিয়ে আলোচনা করতে শুনছে। তার নাম ইব্রাহিম, সেই কাজ করতে পারে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকজন চলে আসলো তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লা'আল্লাহুম ইয়াশহাদুন। তারা বললেন তাকে নিয়ে এসো। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, ইব্রাহিম যখন, ওই যুবক যখন এই মূর্তি সম্পর্কে, মূর্তি পূজা সম্পর্কে যখন বলছে, আমার মনে হয় তিনি কাজ করছে, তাকে ধরে নিয়ে আসা হোক। তাকে ধরে নিয়ে আসলেন এবং সকল লোকদেরকে বললেন তারে নিয়ে আসো, নিয়ে তোমরা সবাই সাক্ষী থাকো, এই যুবক এই কাজ করেছে, আমরা আমাদের বাদশা, আমাদের খোদা নমরুদের কাছে নিয়ে যাব। কার কাছে নিয়ে যাইবে? নমরুদের কাছে নিয়ে যাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বললেন, আমি তো এইটাই চাই। বলেন সুবহানাল্লাহ, আমি তো এইটাই চাই। ক্বালু আ'আনতা ফা'আলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা বলল, কওমের লোকেরা বলল, এবং নমরুদের সামনে যখন নিয়ে গেল, নমরুদের সামনে নিয়ে যাওয়ার পর নমরুদ বলতে লাগলো, তোমরা কি তাদের উপাসনায় গিয়ে তুমি কি এরকম করে মূর্তিগুলো ভেঙেছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এখানে কথা ঘুরে বলল, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সে বলল যে না, তাদের এই বড়টাই সব করেছে, তারা যদি কথা বলতে পারত তবে তাদেরকে ফিরাতে পারলো না কেন? যদি কথাই বলতে পারত, তারা যদি মানুষের উপকার করতে পারত অথবা অপকার করতে পারত, নিজেদের ক্ষতি থেকে ফিরাইতে যে না পারে, এমন প্রভুর ইবাদত তোমরা কেনই বা করো? এটা আমার মনে হয় ওই যে বড় একটা দাঁড়াই রয়েছে, ওইটাই মনে হয় করছে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। তারা একে অপরের চিন্তা করতে লাগলো, বলতে লাগলো, তিনি অবশ্যই সীমা লঙ্ঘন করেছে, তাইলে কি করা যায়? সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা'i ইয়ানতিকুন। অথবা তাদের মাথাগুলো অবনত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তোমাদের সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ করে দিল ওই বড়টায়, যদি বড়টায় চূর্ণ বিচূর্ণ করে তাহলে আর গুলায় কেন এইটা ফিরাতে পারলো না? অতএব তোমরা এর ইবাদত তোমরা করিও না, ছেড়ে দাও। মাথা নত হয়ে গেল, বলছে কথা তো ঠিকই, যদি ফিরাইতেই না পারে তাইলে আমাদের ভালো মন্দ কেমন করে ফিরাবে? এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললাম যে তারা কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, নিজেদেরকেও রক্ষা করতে পারে না, তোমাদেরকে কেমন করে রক্ষা করবে? এরপরে বললেন, আফসোস তোমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ধিক্কার জানাই তোমাদেরকে, আফসোস তোমাদেরকে দেখে মনে হয় তোমরা যার ইবাদত করো, যিনি কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না,
তোমরা আল্লাহর পরিবর্তে তোমরা অন্যকে মূর্তিকে ইবাদত করো। ইবাদত করবো আমরা আল্লাহ, ইবাদত করবো কার? আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহর ইবাদত রেখে যদি অন্য কাউর ইবাদত করি তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে জুলুম। নমরুদ এইবার তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি এত কিছু খোদার ইবাদত বন্দেগী করতে বললা, খোদার ইবাদত ছেড়ে আমরা মূর্তির ইবাদত করি, মূর্তির পূজা করি, তুমি সব উদাহরণ দিয়ে দিলা, তোমার খোদা কি পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার খোদা, আমার আল্লাহ, আমার রব, তিনি সৃষ্টি করতে পারেন, সৃষ্টির পর আবার মৃত্যু দিতে পারেন, মৃত্যুর পর আবার জীবিত করতে পারেন। সুবহান। এই কথা কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। সূরা বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই ঘটনাগুলি কোট করে দিলেন। আন আতাহুল মুলকা ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া yuমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব বানাতে পারে, সৃষ্টি করতে পারে, মৃত্যু দিতে পারে, আবার ওইটাকে জীবিত করতে পারে। তখন ওই জায়গায় ইব্রাহিম এই কথা বলার পর নমরুদ বলল, আমিও তো মৃত্যু দিতে পারি, আবার জীবিত করতে পারি। কি বলল? নমরুদ বলল, ইযা ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া yuমীত ক্বালা আনা উহয়ী ওয়া yuমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর নমরুদ বললেন, আমিও মরণ দিতে পারি, আবার মৃত্যু থেকে বাঁচাতেও পারি। এই কথা বলার পর তাফসীরে তাবারীর মধ্যে আসছে, নমরুদ দুইজন কয়েদিকে আনলেন, আনার পর একজন কয়েদিকে কতল করলেন, হত্যা করে ফেললেন, আর একজন কয়েদিকে ছেড়ে দিলেন, বললেন, দেখো আমি মৃত্যু দিতে পারি, আবার বাঁচাইতেও পারি। এটা হলো যুক্তিহীন। ইব্রাহিম বলছে, আমার রব সৃষ্টি করতে পারেন, সৃষ্টি করার পর মৃত্যু দিতে পারেন, মৃত্যুর পর আবার জীবিত করতে পারেন। নমরুদ কি করলেন? দুইজন কয়েদিকে এনে একজনকে হত্যা করে দিলেন, সেটা সৃষ্টি করলেন না, আবার একজন কয়েদিকে ছেড়ে দিলেন, দেখো আমি মৃত্যু দিতে পারি, আবার আমি জীবিত করতে পারি। যুক্তিহীন তর্ক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম কি যুক্তিহীন তর্কে যখন বললেন, আমি জীবিত করলাম, আমার ছেড়েও দিলাম, মৃত্যু দিলাম, আবার ছেড়েও দিলাম। ইব্রাহিম আবার তাকে বললেন, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডুবায়, তুমি পারলে পরে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখা। সুবহানাল্লাহ। তিনি নবী, তার যুক্তি, তার তর্ক, তার বিশ্বাস, তার ভক্তি, তার শ্রদ্ধা, তার বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। কি বলেন ঠিক কিনা? আর যে আল্লাহ বিরোধী, তার বুদ্ধি আসে কোথা থেকে? শয়তানের থেকে। ঠিক কিনা বলেন? তাহলে শয়তান কখনো আল্লাহর নবীর সাথে পারা সম্ভব নয়। এখন এই কথা যখন বললেন, ফাবুহিতাল্লাযী কাফারা, তখন তিনি হতভম্ব হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিমে ডুবায়, এখন আমাকে পশ্চিম থেকে সূর্য উঠাতে বলছে, এটা তো আমার সম্ভব নয়। তারপরে কি ক্ষমতা জোর যার মুলুকটা, ক্ষমতা নমরুদের কাছে, তিনি বাদশা, বললেন না তোমার কথা হবে না, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি জালেমদেরকে কখনো হেদায়েত দেই না। এত কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে হেদায়েত নসিব হলো না, হেদায়েত পেল না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 38 নম্বর আয়াতে বলেন, আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রিহি, নমরুদ বলতেছে, তোমরা যা বলো হে সম্প্রদায় শুনে রাখো, আমি হলো তোমাদের খোদা। বলেন নাউজুবিল্লাহ। এত কথার পর, এত উদাহরণের পর তারপর বলতেছে আমি খোদা। এবারে নমরুদ বললেন, তাকে ধরো, ধরে তাকে আগুনের কুণ্ডলী বানাও, এরপরে আগুনের মধ্যে ফেলো। জোরজা মুলুকদার, ক্ষমতা তার কাছে।
কিন্তু ওই আগুনে ফালাইলে ওই থেকে হেফাজত করার মালিককে একমাত্র আল্লাহ। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, নমরুদ বললেন ক্বালু হাররিমুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে ধরো, ধরার পর তাকে আগুনের মধ্যে চালাও, কোন মানুষ তাকে সহযোগিতা করবে না। কুণ্ডলী বানায় দিলেন। এরকম গাছগাছালি আমলে নামার পর ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম বেঁধে এরকম কুণ্ডলীর মধ্যে 40 দিন পর্যন্ত এরকম সেই আগুন জ্বালানো শুরু করে দিলেন। উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় একটু কান্না করছিলেন। জিবরিল আমিন বলেন, হে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি কেন কাঁদেন? বললেন, আমার কোনো দুঃখ ছিল না, আমার যে পিতা, সেই পিতাও আমাকে আগুনে ফেলানোর জন্য দেখো ওই কাষ্ঠ ধরাই দিচ্ছে, এই জন্য কাঁদছি। আমার পিতাও আগুনের কাষ্ঠ ধরাই দিচ্ছে, এই জন্য আমি কাঁদছি, নাইলে আমি কাঁদতাম না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনা অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও, ফুলের বাগিচা হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যদি দয়া করে আর সমস্ত মানুষ যদি তার বিরুদ্ধে চক্রান্ত করে, তার বিরুদ্ধে হাজারো চক্রান্ত করলেও আমি আল্লাহ যদি তার প্রতি রহম বা করম দিয়া আমি যদি তাকে দেখি, কোনো মানুষ তাকে চক্রান্তে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ।